বুলেট পিস্তল লাগবো না, টিপবা হান্দায় দেবো। বিয়ে, সংসার ও সন্তান নিয়ে এখন পুরোদস্তুর সংসারী চিত্রনায়িকা পপি। ছবিতে নেই তার কারো সঙ্গে কোনো যোগাযোগ। 2019 সালে এফডিসিতে সাহসী যোদ্ধা নামে সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন পপি। এরপর আর তাকে কাজে পাওয়া যায়নি। তুই বিনে মনে মানে না বন্ধু, এই কথা কেউ জানে না। সিনেমাটির কাজ শেষ করেই নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমাটি 2021 সালে ডাইরেক্ট অ্যাকশন নামে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির খবর পাওয়া গেলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। অবশেষে আসছে আগস্টের শেষ সপ্তাহে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন পপি। এতে পপির সহশিল্পী হিসেবে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। আমি যদি চলি তাহলে থামি না, আর যদি থামি তাহলে আমার হাত থামে না। পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে পেছাতে হয়েছিল। তবে এবার আর পিছু হাঁটছি না। আগামী 23শে আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুক্তি নিয়ে পপির সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, হয়নি। সিনেমাটির শুটিং চলাকালীন পপি বলেছিল যেদিন বিয়ে করবে সবকিছু থেকেই নিজেকে গুটিয়ে নেবে, আর কখনো সিনেমায় ফিরবে না এবং মিডিয়া কারোর সঙ্গে যোগাযোগ রাখবে না। সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে ডাইরেক্ট অ্যাকশন। একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তবে আমিন খানের চরিত্রটি পরিষ্কার করেননি নির্মাতা, শুধু জানিয়েছেন আমিন খানের চরিত্রে অনেক টুইস্ট আছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক মামুনুল হাসান ইমন, অভি, চিত্রনায়িকা শিরিন শিলা সহ অনেকেই। নাদিম হাসান, চ্যানেল আই। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।